हाई गाइज वेलकम टू माई चैनल सुष्मिता लाइफस्टाइल। तो फ्रेंड्स आज के देखो हमें एकटू देरीते ब्लगटा स्टार्टिंग करलाम आर कि शरीरटा भालो छिलो ना गरमे এই কারণে আজকে রান্না থেকে ব্লগটা আমি শুরু করছি। তো দেখো ভাত হয়ে গেছে আমার, এদিকে ডাল চাপানো আছে প্রেসারে। তো এই যে ডালটা ছোঁকবার জন্য পেঁয়াজ ভাজছি। হ্যাঁ মাসিদের ঘরে, আর মাসিদের ঘরে মাছ মাংস তো আমরা খাই না, তাই দেখো আমাদের জন্য অনেক রকমের মানে তোমার মাছ খাবারই জিনিস আর কি এনে রেখেছে, তোমাদেরকে দেখাচ্ছি আর কি। পেঁয়াজটা লাল হচ্ছে আস্তে আস্তে, তো এটা হোক পেঁয়াজটা। পেঁয়াজি তাড়াতাড়ি করে কাজ রান্না বান্না বা করে নে, তাহলে আমরা একটু আজকে ঘুরতে বেরোবো আর কি। এই কারণে আজকে তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করে দিয়েছি। আর তো এই দেখো মাছ খাবারই জিনিস, আমরা তো মাছ মাংস খাই না, ওর এইগুলো সব এনেছে আমাদের জন্য, মানে যেটা ওর ঠেকানো আছে সেগুলো সব আলাদা রেখেছে, এগুলো ঠেকানো নেই মাছ মাংস সঙ্গে সেগুলো, এগুলো দেখো উপরে সব ঠেকানো আছে ওর। তো এগুলো বলেছে আমাকে হাত দিবি না, আর বাকি নিচেরগুলো সব যা যা লাগবে নিবি। তো নুন হলুদ তেল যা যাবতীয় জিনিস সবই নিয়ে এসছে আমাদের জন্য। তো এইগুলো দিয়ে আমরা রান্না হচ্ছে। আমরা পেঁয়াজ রসুন বাইরে গেলে খাই, কিন্তু মাছ মাংসটা একদমই খাই না। আর ঘরে তো রান্নাই হয় না, তোমরা জানোই ভালো করে আমি নিরামিষ খাই পুরো। আর বাইরে কোথায় পাবো সেরকম নিরামিষ ট্রেনে বাসে, এই কারণে আমরা পেঁয়াজ রসুনটা খাই আর কি বাইরে। তো দেখো দেখো গাইস মাসি আমার সবজি কাটতে বসেছে, একদম সবজি হাট নিয়ে বসেছে, দেখতেই পাচ্ছ থলি মলি পুরো নিয়ে বসেছে। দেখছো বললাম যে ইঁচড়ের সবজি হবে। এটা আলু পোস্ত বেগুনটা কেটেছে আমি নিয়ে গেছি আর কি, এটা মশলা হবে। তো দেখো পুরো বাজার নিয়ে বসে রয়েছে। এইদিকে একজন দেখো ঘুমিয়ে আছে আর কি, পড়ে আছে গরমে। ঠিক আছে, যে যেখানে পাচ্ছে গড়াগড়ি দিচ্ছে। এখানে ঘুমিয়ে আছে একজনা, এদিকে একজনা রান্নায় ব্যস্ত আছে। দেখে নাও, এটা আমার মাসির যা হচ্ছে, ছোট যা। এই যে চো উপরে চো, দেখো চো চো চো, আমাদের দুজনা রয়েছে। এই যে দেখো দুজা মিলে আর কি সবজি টবজি কাটাকাটি করছে ওরা। এই যে এরা এসছে ছোট জায়ের বাড়ি থেকে, এটা পিসির মেয়ে, এটা হচ্ছে পিসি ছোট জায়ের, এটা হচ্ছে বড় মেয়ে। হ্যাঁ এরাও ঘুরতে এসছে আমাদের মতো আর কি, টিফিন করছে। আমরা করিনি, এখন রান্না চাপিয়েছি। তো গাইস থাকো ব্লকের সঙ্গে, দেখতে থাকো। দেখো গাইস মুড়ি দিচ্ছি ছেলেদেরকে, চপ চানাচুর, আর তোমার এই দিয়ে মুড়ি শসা পেঁয়াজটা কেটে রেখেছি, নিয়ে তো এই যে মুড়ি দিচ্ছি সবাইকে, এরা খেয়ে নেয় তারপরে আমরা খাবো। দেখো গাইস আমি ইঁচড়ের সবজি রান্না করছি আর কি, দেখতে পাচ্ছ এই মশলা দিলাম আর কি। আর এখানে দেখো আলু পোস্ত হয়েছে, ডাল হয়েছে, এটা বেগুন ভাজা হয়েছে, আলু পোস্ত দেখতেই পারলে। আর ইঁচড়ের সবজি এখন পোস্ত আর কি। এইখানে আমের চাটনি করব, কেটে রেখেছি মিষ্টি আমের চাটনি করব, আর পাঁপড় ভাজা হবে। আজকে মেনু হচ্ছে এইটাই আমাদের খাবারে। বলো আজ অনেক গরম পড়েছে গ্যাস। মাসি ঘরে আমার 3 দিন হলো, কালকে যাবার বলেছিলাম কি বৃহস্পতিবারে ফিরে যাব দুর্গাপুর, কিন্তু মাসিরা অনেক জিদ করছে যে না থাক শনিবারে যাবে। কারণ ঠিক আছে তাই করবো, শনিবারে তাহলে যাবো। মেয়ের ভাত, এটা আবার মাসির মেয়ের ভাত, পোস্ত খায় না, হ্যাঁ ডাল খায় না, সবজি ভাত বেগুন ভাজা এই খাবে। তো দেখো এদেরকে ভাত বেড়ে দিয়েছি, ছেলেকে আমি আগে খাই দিয়েছি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে ঘুরতে বেরোবো। ভাত টাত খেয়ে এসেছি, সবাই কিন্তু অবেলা হয়ে গেছে, মানে অবেলা বলছি কি বলে ওটাকে, জীবনটা মনে হয় বেরিয়ে যাচ্ছে। তো দেখো ওপরে একটা চলছে, একটা কুলার চলছে, একটা টেবিল ফ্যানও চালিয়ে বসে রয়েছে। আরও ফ্যান থাকলে আরও জড়িয়ে নিত কাঠের উপরে, কিন্তু ঠান্ডা লাগছে না, যতই যা চালাচ্ছি ঠান্ডা পাচ্ছি না, কিন্তু গরম প্রচুর করেছে। তোমাদের ওইদিকে কীরকম গরম করেছে সেটা অবশ্যই জানাবে। হ্যাঁ আর ঘুম আসছে না, এরা বলছে পার্কে যাবো, আমি বললাম গরমে মরে যাব, আজকে পার্ক যেতে পারবো না। তো দেখা যাক বিকেল দিকে যদি একটু ঠান্ডা লাগে তাহলে বেরোবো। এখন চান করে এসছি আর কি, দেখতে পাচ্ছ এত গরম লেগেছে গাইস যে চান করতে অবাধ্য হলাম। মানে এত গরম লেগেছে যে কি বলবো, সব জামা কাপড় কাচলাম, চান করলাম, এরাও সবাই চান করেছে, সবাই চান করেছে। দেখো গরমে মাথা পাগল হয়ে গেছে, উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে, ভূত হয়ে গেছিস কেন রে পাউডার মেখে, ঘুরতে বেরোবে। জামা কাপড় পরছে, এও জামা পরছে। এখানে গোল মিটিং বসেছে আর কি, সবাই মিটিং করছে। এই যে মিটিং বসেছে। চলো তাড়াতাড়ি করে তাহলে রেডি হয়ে যায়, একটু বেরোই পার্কের দিকে। হ্যাঁ
এখন আমরা বেরোবো। ভাই চটি পড়ছে, এও রেডি। হাই ফ্রেন্ডস, আমিও রেডি, সবাই রেডি হয়েছে, জাস্ট এই যে বেরোবো এখনই। না দেখো গাইস, পার্কে এসছি আর কি, দেখে নাও। 8টার সময় পার্কটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমাদের আসতে দেরি হয়ে গেল, গরম লাগছিল, চান টান করতে লাগলাম তো, এই কারণে দেরি হয়ে গেল। তো যাই হোক, আধ ঘন্টা বাচ্চারা খেলে নেয়। দেখা দি, এই যে দুলছে ছেলেরা। খুব সুন্দর আছে পার্কটা, সন্ধ্যার দিকে খুলে 5টার সময়, আর 5টা থেকে 8টা আর কি। বাচ্চাদের খেলার খুব ভালো জিনিস আছে এখানে, স্লিপ কাটার আছে, দোলনা আছে, খুব ভালো। এই যে এখানে বসে রয়েছে, খুব ভালো জায়গা। আমাদের আসতে দেরি হয়ে গেল, তাই গরমে ভালোই লাগছিল না আসতে, এদের জন্য এলাম। এরা চিৎকার, আসার একদম ইচ্ছা ছিল না গাইস, এদের জন্য শুধু আসতে হলো, না একদমই ইচ্ছা ছিল না আসার, না এলেই ভালো হতো। এত গরম লাগছে রাস্তার মধ্যে, টোটো করে এসছি তাও গরম লাগছে, চান করেছি তো আরও বেশি গরম, চুল টুল ভিজে আছে, আরও গরম লাগছে। চলো দেখো, ওরা দুলছে আর কি, আমরা বসি। দেখো গাইস, এরা 3 জনা মিলে
পার্কে অনেক এনজয় করলাম, দেখতে পাবে তোমরা ভিডিওতে। মা সবাই বসে গেছি। কাল দিব্যি খেয়ে বলছে আমার মনে হলো কাকু এলো, কাকু পেরিয়ে গেল, আমার মনে হলো কোথায় আমি এখনই পেরিয়ে গেলাম, দেখলাম আমার দেখে মনে হলো তখন পুরো। গাইস দেখো আমার মাসির কাজ হচ্ছে শুধু ডিপ ফ্রিজ থেকে জল আনছে আর কুলারে ঢালছে। এই বাটিতে করে বরফ এনেছিল, দিয়ে ওর মধ্যে ঢাললো আর কি রুমটা ঠান্ডা করার জন্য। তো গাইস আমরা পার্কে থেকে এলাম, এসে পরে এত ক্লান্ত হয়ে গেছি, আমার তো শরীর খুবই খারাপ লাগছিল। আমি আর বললাম আর কিচ্ছু দেখাতে পারবো না, তাই রান্না বান্না কিছু দেখাতে পারিনি। আলু ভাজা রুটি করেছিল আর যা সবজি ছিল এই দিয়ে খাওয়া হয়েছে, সব বেশি খেতে পারেনি। ফুচকা আইসক্রিম এগুলো খেয়েছিল, মানে মনে হচ্ছে বমি হয়ে যাবে, মাথা ঘুরছিল, মানে এত গরমে অসুবিধা হচ্ছিল। আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, তাই কিছু দেখাতে পারিনি। তো একটা রুটি আলু ভাজা এমনি খেয়েছি, জল খেলাম, এই যাচ্ছি যে ঘুমাতে যাচ্ছি আর কি। তো গাইস কী করছিস রে? তো গাইস এবার যাচ্ছি ঘুমিয়ে যেতে। তো গুড নাইট, টাটা।